নমস্কার বন্ধুরা, আমি মাধবী। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আর দেরি না করে বানিয়ে ফেলে আজকে চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। এবার চিকেন পকোড়া দেওয়ার জন্য এখানে আমি মশলা করে নিয়ে নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এগুলো এখন একসাথে করে পেস্ট করে নেবো। তারপরে এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি জল ঝরানো চিকেন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে একটু মেখে নেবো। তারপরে দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে আমি এখন এটাকে মেখে নেবো। এমনভাবে মাখতে হবে যাতে মশলাটা মাংসের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। দিয়ে এবার এটা আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে ফ্রিজ থেকে বার করে এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা একটা ডিম, আর দিয়ে দেবো বেকিং পাউডারটা দিয়ে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে ভালোভাবে এখন আমি এটা মেখে নেবো। মেখে নেবার পরে এদিকে আমি কড়াই গ্যাসে গরম বসিয়ে দেওয়ার পরে এবার তেলটা গরম হয়ে গেলে এবার হচ্ছে মেখে রাখা চিকেনটা আমি একটু একটু করে ছেড়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। গ্যাসটা এখন কম করে রাখতে হবে যাতে চিকেনটা ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেলো আমার খুব সুন্দর করে চিকেন পকোড়া। এবার এটা আমি চা দিয়ে বা ভাত দিয়ে, ডাল দিয়ে, যা ইচ্ছে তোমরা খেতে পারো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চিকেন পকোড়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে খেও। তাহলে এখনকার মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।